তো এখানে যে এমসিকিউ গুলো তোমার মূল বইয়ের প্রত্যেকটা এমসিকিউ দাগিয়ে দিয়েছি, তোমরা এক নজর দেখে নাও। অবশ্যই এমসিকিউ গুলো খুব ভালোভাবে ফলো করবে, যদি না করে যাও তাহলে সর্বনাশ ডেকে আনবে। তোমাদের এই এমসিকিউ গুলো তোমরা ভালোভাবে ফলো করো, ইনশাল্লাহ শতভাগ না হলেও তোমার 30টা এমসিকিউ এর মধ্যে তোমরা নিশ্চিত 15 থেকে 20টার মধ্যে তোমাদের কমন থাকবে। আমি তো আশা করি 20টার উপরেই কমন থাকবে এখান থেকেই, কারণ তোমরা এগুলো দেখে নাও। আর এরপরে তোমাদের অন্যান্য গাইড থেকে বা যেখান থেকে পারো কিছু দেখে নিও, তবে এগুলো তোমরা অবশ্যই ফলো করবে। তো প্রথমে দেখো তোমাদের এখানে পৃষ্ঠা নাম্বার সহ যে এমসিকিউ গুলি দিচ্ছে অনুশীলনী, চাইলে তোমরা এখান থেকেও করতে পারো বা তোমাদের বইয়ে দাগাইতে পারো। দাগানোর এত সময় যেহেতু নাই, তোমরা ভিডিওটা একবার করে নাও, যেহেতু তোমাদের কম বেশি প্রস্তুতি সবাই গ্রহণ করছো। সেহেতু তোমরা এগুলো যদি এখানেই দেখো, আমি তোমাদেরকে সম্পূর্ণগুলো ধীরে ধীরে দেখাচ্ছি। দেখো, তারপরে এই অনুশীলনী ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। তারপরে 2 নম্বর হচ্ছে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1943। তারপরে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে? সঠিক উত্তরটি ঘ, ন্যাথানিয়েল ব্রাসিয়া হ্যালহেড। তারপরে 4 নাম্বার দেখো, 5 নাম্বার, 6 নাম্বার। তো এই যে আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করতেছি, এগুলো তোমরা একটু দেখে নাও। প্রত্যেকটা অনুশীলনীর এমসিকিউ অর্থাৎ নৈবেত্তিকগুলোর সঠিক উত্তরগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি, দাগিয়ে দিয়েছি। তোমরা এগুলো একটু দেখো। তারপরে দেখো, তো এখানে 2টা, অন্যটা অন্য পৃষ্ঠে চলে গেছে, সেটাও আছে, কোনোটাই বাদ দেওয়া হয়নি, হয়তো একটু পেজগুলো বেড়ে গেছে। তারপরে এটা দেখো 11 পৃষ্ঠা জেমস অনুশীলনী আছে। কোনটি বাকযন্ত্র? ফুসফুস। ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? সঠিক উত্তরটি ঘ, ক ও খ উভয়ই উত্তর। ক ও খ, মুখ বিবর আর শ্বাসযন্ত্র। তারপরে 3, তারপরে 4, 5, 6 নাসিকা ধ্বনি তৈরি হয় কিভাবে? অ্যালভিওলারি। তারপরে দেখো 14 পৃষ্ঠার ওই যে আগে যেটা ছাড়লাম আর কি, ব্যাকরণের সঙ্গে 4, 5, 6, 7, 8, 9, 10 এখানে যে এমসিকিউ গুলো আছে, নৈবেত্তিক গুলো আছে, প্রত্যেকটা দাগায় দিয়েছি, তোমরা পড়ে নাও। তারপর এখানে 17 পৃষ্ঠার অনুশীলনী, উচ্চারণের সময়ে জিভের কোন অবস্থার কারণে স্বরধ্বনি ভাগ করা হয়? তো এইভাবে দেখে নাও তোমরা আস্তে আস্তে। তারপরে 6 নাম্বার, যে সকল ধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে বলা হয় অর্ধস্বর। তারপরে দেখো অনুশীলনী, এটা হলো 22 পৃষ্ঠা। 4 নাম্বার, তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দ? শশা। তারপরে দেখো 9, কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? চানাচুর। তারপরে দেখো পরের অনুশীলনী, তারপরে তোমাদের দেখো পরের অনুশীলনী দেখো এখানে, তারপরে 28 পৃষ্ঠা। তারপরে নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ? প্রবীণ। নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে? তারপরে দেখো 34 পৃষ্ঠার যে অনুশীলনী আছে, নিচের 6 নাম্বার, নিচের কোন শব্দটি উয়া প্রত্যয় যোগে গঠিত? তারপরে দেখো সমাসের মাধ্যমে গঠিত হয় নতুন শব্দ। সমাসবদ্ধ পদকে বলে সপ্তপদ। পেশবাক্য কাকে ব্যাখ্যা করে? সমস্ত পদ। এভাবে দেখে নাও তোমরা সবগুলো। এগুলো হচ্ছে সবগুলো তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের, বাংলা যে দ্বিতীয়বার বোর্ড বই আছে, মূল বই, সেই বই থেকে। তারপরে অনুশীলনী দেখো, সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও। পাশাপাশি ধ্বনির মিলনকে বলে সন্ধি। এভাবে 5 নাম্বার, ব্যঞ্জন সন্ধি কত ভাগে হতে পারে? 3 ভাগে।
তারপরে 7 নাম্বার দেখো, তারপরে পরের অনুশীলনী, অভিন্ন বা সামান্য পরিবর্তন হয় 2 বার ব্যবহৃত হওয়া শব্দকে বলে শব্দদ্বিত্ব। এভাবে দেখো। তারপরে পরের অনুশীলনী, বিশেষ্য ও বিশেষণের নারী ও নরভেদের নাম কি? লিঙ্গ। তারপর নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের মিল নেই? তারপরে 50 পৃষ্ঠার অনুশীলনী দেখো। নাম্বার, পূর্ণ সংখ্যা থেকে খানিকটা কম বা বেশি বোঝালে কি ধরনের পূরণবাচক হয়? ভগ্নাংশ পূরণবাচক। তারপরে অনুশীলনী দেখো। পরের অনুশীলনী, যেসব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলে? বিশেষ্য। যে বিশেষ্য দিয়ে কোনো কাজের নাম বোঝায় তাকে বলে ক্রিয়া বিশেষ্য। এভাবে দেখো। তারপরের অনুশীলনী দেখো। কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে? তারপরে দেখো। তারপরে অনুশীলনী দেখো, এটা হলো 61 পৃষ্ঠায়। চার নাম্বার হলো নিচের কোন বাক্যটিতে অসমাপিক ক্রিয়া নেই? তো প্রত্যেকটা টিক চিহ্ন দাগানো আছে, সঠিক উত্তর। তারপরে দেখো তোমাদের 63 পৃষ্ঠা, যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে কি বলে? ক্রিয়া বিশেষ্য। নিচের কোনটি একপদী ক্রিয়া বিশেষণের উদাহরণ? জোরে। তারপরের অনুশীলনী দেখো, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। প্রত্যেকটা এমসিকিউ অবশ্যই ভালো করে পড়বে। তারপরের অনুশীলনী দেখো, তারপরে সঠিক নির্দেশক নয় তম। তারপরের দেখো অনুশীলনী, একাধিক সংখ্যা বোঝাতে যেসব লগ্ন বিশেষ্য বা সর্বনামের পরে যুক্ত হয় তার নাম বচন। তো প্রত্যেকটা টিক চিহ্ন তোমরা পড়ো বা দাগ দিয়ে নাও অবশ্যই। তারপরের অনুশীলনী দেখো, সঠিক উত্তরটি ঠিক চিহ্ন দাও। লোকে কি না বলে বাক্যের লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে? এই। তারপরে দেখো 82 পৃষ্ঠার অনুশীলনী, ক্রিয়া সংকটের সময়কে কি বলে? ক্রিয়ার কাল। ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি? আমি স্কুলে যাচ্ছি। কোন কালে অনুজ্ঞা হয় না? অতীতকালে। তারপরে 85 পৃষ্ঠার অনুশীলনী দেখো, তো এইভাবে সবগুলো পুরা বইয়ের অনুশীলনীগুলো আমি তোমাদেরকে টিক চিহ্ন দিয়ে দিছি, যেগুলো তোমাদের সাজেশনের থেকেও অনেক উপকার করবে। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? বর্ণ। তারপরে 89 পৃষ্ঠার অনুশীলনী, বাক্যের 2 অংশ উদ্দেশ্য বিধেয়।
প্রত্যেকটা দেখো। তারপরে বাংলা বাক্যের উদ্দেশ্য কোথায় বসে, বাংলা পদের উদ্দেশ্য কোথায় বসে বাক্যের শুরুতে। তারপরে অনুশীলনী দেখো, যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? সরল। তারপরে দেখো 97 পৃষ্ঠার অনুশীলনী, বাক্যে ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে? বিশেষ্য ও সর্বনাম। তারপরে দেখো, বাচ্য বলতে বোঝায় বাক্যের প্রকাশ ভঙ্গি। পরে মূল বইয়ের 102 নম্বর পৃষ্ঠায় যে অনুশীলনী আছে সেটি। তারপরে অনুশীলনী দেখো, প্রশ্ন বোঝাতে কোন যতি চিহ্নের ব্যবহৃত হয়? 5 নম্বর প্রশ্ন চিহ্ন। তারপরে একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে এটা বাচার্থ। তারপরে অনুশীলনী দেখো, তো এই হলো তোমাদের সম্পূর্ণ ব্যাকরণের যে অনুশীলনীগুলো আছে। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, প্রত্যেকটা টিক চিহ্ন দিয়ে দিয়েছি। তোমরা সবগুলো একবার না একবার প্র্যাকটিস করবেই, অবশ্যই সম্পূর্ণ টিক চিহ্নগুলো প্র্যাকটিস করবে। তোমাদের এমসিকিউর জন্য এখান থেকে সর্বোচ্চ কমন পাবে আশা করি ইনশাআল্লাহ। এছাড়াও তোমরা বিকল্প কিছু থেকে, বিকল্প সাজেশন বা কোথার থেকে কিছু না কিছু প্র্যাকটিস অবশ্যই করবে, তো এগুলোও দেখে নেবে। শিক্ষা চাকরি সংক্রান্ত সকল আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছো, রিকোয়েস্ট থাকবে ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য।